তারা এও বলা বলি করতেছে যে ওই রানী নাকি মা হতে চলেছে, তাই কিছু দাসদাসীদের নিয়ে এই নতুন প্রাসাদ থাকবে। হ্যাঁ, নির্ভয়ে বল প্রচুনাগ, কোনো বড় ধরনের সমস্যা আছে নাকি? কষ্ট লাগলে কি, হয়তো এই ভিটে মাটি ছেড়ে আমাদের চলে যেতে হবে চিরকালের জন্য। অনেক দূরের পথ অতিক্রম করে নাগরাজ বাসুকি এসে পৌঁছালো নীলচন্দন রাজ্যে। যাক, তাহলে অবশেষে এসে পৌঁছালাম নীলচন্দন রাজ্যে। ওই তো সামনেই দেখা যাচ্ছে প্রাসাদ। আর আমাকে এভাবে দেখতে পেলে প্রহরীরা হয়তো ভয় পাবে। এখনই আমার পোশাক পাল্টে ফেলতে হবে। নাগরাজ বাসুকি তার পোশাক পাল্টে সাধারণ মানুষের রূপ ধারণ করলো আর প্রাসাদের দিকে এগোতে থাকলো। এই কে তুমি? প্রাসাদে প্রবেশ করছো কেন? আমি ওই শিবচরের বাসিন্দা নাগরাজ বাসুকি। মহারাজের সাথে কথা বলতে এসেছি। আমি কি ভিতরে যেতে পারি? যাও, কিন্তু সাবধান। মহারাজ কিন্তু প্রচুর রাগী। কথাগুলো গুছিয়ে বলবা কিন্তু সব। এটা বলার পর নাগরাজ বাসুকি প্রাসাদের ভিতরে প্রবেশ করলো। হ্যাঁ, সবই তো শুনলাম। তবে বাসুকি, তোমাদের ওই বসতি আমি চাই। আর ওইখানেই আমার 5 নম্বর স্ত্রীর জন্য সুদর্শন প্রাসাদ হবে। আর ইতিমধ্যে তুমি এও জেনেছো যে আমার রানী মা হতে চলেছে। তাকে একটা সুন্দর প্রাসাদ উপহার হিসেবে আমাকে দিতেই হবে। মহারাজ, আপনার তো জমির শেষ নাই। দয়া করে আপনি আমাদের বসতি ছাড়া করবেন না। এটা আমাদের বাপদাদার আমলের ভিটে। আমার কাছে মায়া কান্না করে লাভ নেই। আমি যা বলি তাই করি। এখন যাও এখান থেকে। মহারাজ, আপনার ওই সচল চক্ষে রক্ষা করুন গরিবের ভিটে খানি। বেটাকে ঘাড় ধরে রাজপ্রাসাদ থেকে বের করে দে তো। আমি আপনার কাছে ভিটেটুকু ভিক্ষে চাচ্ছি মহারাজ। সঙ্গে সঙ্গে প্রহরী বাসুকিকে টেনে হিঁচড়ে প্রাসাদ থেকে বের করে দিল। চল বেটা চল। আহ 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 কষ্টভরা মন নিয়ে বাসুকি তার বসতির দিকে ফিরে চলল। আর চলতে চলতে সে যখন একটি নদীর ধার দিয়ে যাচ্ছিল, তখনই পিছন থেকে কে যেন তাকে ডাকতে লাগলো। নাগরাজ, আমাকে বাঁচান, আমি খুব বিপদে। কে ওখানে? কে আমাকে এভাবে ডাকে? নাগরাজ বাসুকি সামনে এগোতেই দেখতে পেলেও এক কাল নাগিনীর বাচ্চা বিপদে পড়েছে। দাঁড়াও নাগিন, আমি তোমাকে সাহায্য করছি। এই বলে নাগরাজ বাসুকি গাছের ডালটি নাগিনীর উপর থেকে সরিয়ে নিল আর কাল নাগিনীর বাচ্চাকে সাথে নিয়ে সে বাড়ির দিকে রওনা হলো। সবই তো শুনলাম, এখন আমাদের কি হবে গো? কি আর হবে? আমাদের এখান থেকে চলে যেতে হবে, তা নয় কি? এছাড়াও তো আর কোনো উপায় দেখছি না। ভাবছিলাম হয়তো একটা সুখবর দিব, কিন্তু এই দুঃসময়ে আর তা হলো না গো, তার হলো না। কি সুখবর দেবে নাগরানী তুমি? বলো দেখি। এই দুঃসময়ে তোমার সুখবরটা শুনে হয়তো মনটা একটু ভালো লাগতে পারে। নাগরাজ, আপনি বাবা হতে চলেছেন। অতি শীঘ্রই আমাদের নতুন মেহমান আসতে চলছে। এটা তো খুব ভালো খবর একটা। খুশিতে মনটা যে ভরে গেল নাগরানী। আচ্ছা যাই, সবাইকে খবরটা বলে আসি। এই বলে নাগরাজ বাসুকি তার ঘর থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে মহারাজ তার সৈন্যদের নিয়ে মিটিং করছে। সবাই শোনো, মহারানী চন্দ্রিকার বাচ্চা হওয়ার সময় ঘনিয়ে এসেছে। আর মহারানীর জন্য প্রাসাদ তৈরির কাজ খুব তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। সৈন্যরা, তোমরা আগামী কালকেই রওনা দিবে আর ওই শিবচরের সকল বাসিন্দাকে সরিয়ে দিবে। প্রাসাদ তৈরির কাজ শুরু করে দিবে। এই বলে মহারাজ নীলচন্দন তার কক্ষে চলে গেল। আর এদিকে রানীও মহারাজের অপেক্ষায় রইল। মহারাজ, আমি বলি কি, আপনার তো অনেক সম্পদ আছে,
ওই শিবচরে না পাঠিয়ে অন্য কোথাও পাঠানো যায় না? তুমি কথা কম বলো মহারানী। আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি তোমাকে ওই শিবচরেই পাঠাবো। দরকার হয় শিবচরের সকলকে হত্যা করে ফেলো, তবুও পাঠাবো। এমনটা করবেন না মহারাজ। আচ্ছা, আপনার ইচ্ছাতেই আমি ওখানে যাব। আপনি কালকে আমাকে পাঠানোর ব্যবস্থা করুন। এই বলে রানী তার কক্ষে চলে গেল। পরদিন সকালে নাগরানী সুরেলা রান্না করতেছিল। কাকটা যেন এই উলুকিনী ডাক ডাকছে। প্রভু জানে, না জানি কোন বিপদের মুখে পড়তে যাচ্ছে। রাজার আদেশ, তোমরা সবাই এই গ্রাম থেকে চলে যাও, তা না হলে সবাই মারা পড়বে। মহারানী, আপনি দয়া দেখাতে এসে আসছেন নাকি? আমি আর হাঁটতে পারছি না নাগরাজ, পাগুলো যেন ভেঙে যাচ্ছে। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটুকু যদি ভালো লাগে, সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর শুনে নিও আমাদের স্মার্ট ফেরি টেলসের নতুন নতুন মজার মজার কার্টুনগুলো।